কথা আসতেছে না। শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। তাহলে গায়রে মুনসারিফের ইআরাব এখন আমাদের জানা দরকার। হালাত রাফঈতে কি হবে, হালাত নাসবিতে কি হবে, হালাত জাররিতে কি হবে, এগুলো জানতে হবে না? এইবার আমরা চলে গেলাম সেই বিষয় নিয়ে। আসতেছে। এক নাম্বার হালাত রাফঈতে গায়রে মুনসারিফ যদি শব্দটা হয়, কে কথা বলেন? বুঝতে পারছেন না? জি উস্তাদ, বুঝতে পারতেছি। হালাত রাফঈতে দম্মা হবে। হালাত রাফঈতে কি হবে? দম্মা হবে, গায়রে মুনসারিফ হয়। হ্যাঁ। আর হালাত নাসবি ও জাররিতে, হালাত নাসবি ও জাররিতে বুঝে দেখেন ভালো করে। হালাত নাসবি ও জাররিতে ফাতহা হবে। হালাতে নাসবি এবং হালাতে জাররিতে ফাতহা হবে, মানে কাসরা, ফাতহা মানে জবর। কাসরা হবে না। এবার বলেন, যেমন আলা ইমরান, আলা ইমরানা, আলা ইমরানা, কেন ইমরান শব্দটা কি? উস্তাদ, গায়রে এটা মুনসারিফ। গায়রে গায়রে মুনসারিফ বুঝতে মুনসারিফ। কারোর অসুবিধা হয়েছে? জি না। 9টা থেকে 2টা কারেন্ট থাকতে হবে। 9টা থেকে 2টা কারণ থাকতে হবে, অথবা একটা কারণ কারণ 2টা কারণের ইসলামে শিখতে হতে হবে। একটা কারণের মধ্যে দুইটা কারণ ঢুকে থাকতে পারে, হ্যাঁ, এটা গায়রে মুনসারিফ। একটা কারণ পাওয়া যাবে, কিন্তু ওই একটা কারণ 2টা কারণের ইসলামে শিখতে হবে। কয় অবস্থায়? 3 অবস্থায়। এই 3 অবস্থা। আলিফ মামদুদা। আশা করি আর বেশি বোঝাতে হবে না। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এরপরের ইসিমটা হচ্ছে, আমরা তৃতীয় ধাপের ইসিমটি পড়ে নিলাম। তৃতীয় ধাপ, এখানে দ্বিতীয় দেখা যাচ্ছে, মূলত এটা তৃতীয় ধাপ হবে। তৃতীয় ভাগে একটি ইসিম। তৃতীয় ভাগে কয়টি ইসিম? একটি ইসিম। কি সেটা? গায়রে মুনসারিফ। এবার তাহলে মোট ইসিম কটা গেল? প্রথম ধাপে 4টি ইসিম, দ্বিতীয় ধাপে একটি ইসিম, তৃতীয় ধাপেও একটি ইসিম। মোট ইসিম কটা গেল ইসিম মুতামাক্কিনের? 4টি 3টি 8টা। 8টা শেষ? 4টি 3টি। কি হবে কেন? এই যে তৃতীয় ভাগে তৃতীয় ভাগে একটি, দ্বিতীয় ভাগে একটি, তাহলে এখানে হলো কয়টা? 2টি। 2টি। আর প্রথম ভাগে 3টি, কয়টি হলো? 5টি। 5টি। 5টি গেছে। 5টি। এরপরে তৃতীয় ভাগে একটি ইসিম। চতুর্থ ভাগে, তৃতীয় ভাগ বলছি, চতুর্থ ভাগে কয়টি ইসিম? একটি ইসিম। একটি ইসিম। এইটা ভালো করে মনে রাখেন। আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, সিত্তায়ে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, 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 আর আসমায়ে সিত্তায়ে আরবিতে যদি লিখি, মুকাব্বারা। আরবিতে লিখে আমি সুবিধা বোধ করি। আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদাতু মুদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম। এটা হলো নাম। আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারা। আল মুওয়াহহাদাতু মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। الأسماء الستة المكبرة الموحوحة مضاعفة
আল ইলা ইয়া আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা। আল আসমাউ আসিত্তা, 6টি ইসিম যেগুলো মুকাব্বারা হবে, মুওয়াহহাদা মানে এক হবে, এক বচন হবে। আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা মুদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুওয়াহহাদা, ইদাফাত হবে। এটা কি মুওয়াহহাদা? জি। الأسماء الستة مكبرة موحدة مضافا إلى ياء المتكلم. দুই তিনবার পড়েন। الأسماء الستة المكبرة موحدة الأسماء الستة المكبرة الموحدة الأسماء الستة المكبرة الموحدة মুকাব্বারা বলতে مضافا কি إلى বুঝি? মুকাব্বারা বলতে মুসাগগার হবে না। মুসাগগার তো আপনারা বুঝেছেন, ইসমে মুসাগগার কিভাবে হয় বুঝিয়েছি না? ইসিম বোঝানোর সময় ওইটা হবে না। মুওয়াহহাদাতুন মানে এক বচন হবে, তাসনিয়া বা জামা হবে না। তাসনিয়া বা জামা হবে না। হবে না। মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম। আমরা মুতাকাল্লিমের ইয়া দেখেছি না? ফাআলানি, ইয়া যে ইয়া আছে, এই ইয়াটা আমার। হলো ইয়ায়ে মুতাকাল্লিম, বুঝতে পেরেছেন? কালামি, এই কালামি এর শেষে যে ইয়া আছে, এই ইয়াটাকে কি বলা হয়? ইয়াউল মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এই 6টি ইসিমের কোন একটা ইসিম ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফাত হবে, বুঝতে পেরেছেন? ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফাত হবে। ইদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম। এটা কি বুঝতে পেরেছেন? না আমি উল্টো বলেছি? এটা ইয়ায়ে একটা উদাহরণ দিতে মুতাকাল্লিম পারো? ছাড়া এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য যে সমস্ত ইসিম আছে, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কোন ইসিমের দিকে ইদাফাত হবে, গায়রা মুদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, এরকম হবে এটা। মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, এখানে একটা যুক্ত হবে। আমি এখানে গায়রি ইয়াইল মুতাকাল্লিম করতে পারি। ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কোন ইসমের দিকে ইদাফাত হওয়া, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কোন ইসমের দিকে ইদাফাত হওয়া, এই বিষয়গুলো পরিষ্কারভাবে এখন বুঝবেন। এখন পুরোপুরি বুঝবেন না, আমি যে এখন লিখে দিচ্ছি এখন বুঝবেন। 6টি ইসিম বলেছি। প্রথম হচ্ছে সেই 6টি ইসিম কি? আবুন। প্রথম ইসিম কি? আবুন। আবুন। আগে 6টি ইসিম মুখস্থ করতে হবে, তারপরে আপনারা এই এই যে সমস্ত শর্ত আছে সেই সমস্ত শর্তগুলো দিয়ে আপনাদের উদাহরণ দেব ইনশাআল্লাহ। আবুন। 2 নাম্বার কি? আখুন। 2 নাম্বার উখদুন। আখুন। আগে বানিয়েন না, আপনাকে কি বানাতে বলেছি? আবুন আখুন। তারপরে হামুন। হামুন। আবুন আখুন। হামুন। আবুন আখুন হামুন, কয়েকবার? আবুন আখুন হামুন। আখুন আবুন আখুন হামুন। তিনটা হইছে। তারপরে হানুন। কি? হানুন। হানুন। হানুন 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 হানুন। হানুন। আখুন হানুন হানুন হানুন। আবুন তারপরে আকুন হামুন। হামুন হামুন। আবুন আকুন হামুন হানুন ফামুন। আবুন আকুন হামুন হানুন ফামুন। আবুন আখুন হামুন হানুন।
ফামুন অনেক ফামুন স্থানে এটা জু ওয়ালিন মালিন দিয়ে দেয়, আসলে জু মালিন ফামুন না, শুধু জু, জু মালিন। আমি একটা উদাহরণ দিয়ে দিলাম মাঝে। 6টা ইসিম বলতে কি আবুন, আকুন, হামুন, হানুন, ফামুন, জু, এই 6টি ইসিমকে আল আসমাউস সিত্তাতু বলা হয়। 6টি ইসিম বলা হয়। এই 6টি ইসিম কি সবাই বুঝতে পেরেছেন, মুখস্থ করেছেন? 1 মিনিট সময়, 1 মিনিট না, 30 সেকেন্ড সময়। মন আবুন আকুন হামুন হানুন হামুন জুমা এরপর এটা কি উস্তাদ? জানুন নাকি না যাও? হামুন জু, জু, হামুন ফামুন জু জু জু, জু জু মালি জু এর জু বলতে আবুন জু মালিন, এটা দিয়ে একটা অর্থ বোঝানো হয়েছে, আবুন আকুন হামুন মানে হানুন হামুন বিশিষ্ট জু অধিকারী ইত্যাদি অর্থ বোঝানো আকুন হয়েছে। আকুন আমুন হামুন হানুন আমুন ফামুন জু আবুন আবুন আকুন আবুন আকুন হামুন হানুন ফামুন জু আবু এবার আমরা এগুলো আবু একটু অর্থ জেনে নেই, তাহলে আমাদের আবু এজাফত করতে হামুন সুবিধা হবে। আবুন জু মানে কি? বাবা আকুন মানে ভাই ভাই হামুন, দেবর বলে না, দেবর, দেবর, আমুন দেবর। দেবর হামুন 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 মানে কি? হামুন দেবর। দেবর হামুন দেবর হানুন, লজ্জা স্থানকে হানুন বলা হয়। হানুন 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 লজ্জা স্থানকে বলা হয়। হামুন হামুন মুখ, হামুন জু, হামুন মুখ জু মানে ওয়ালা, বিশিষ্ট। জু মানে কি? ওয়ালা, বিশিষ্ট, অধিকারী। জু মালিন মানে মালওয়ালা, মাল, মালিক, অধিকারী, এই অর্থগুলো বলতে হয়। বিশিষ্ট সব জায়গায় লাগানো যাবে না। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? হামুন দেবর বলছিলেন না? জি, হামুন দেওর, দেবর, হানুন হানুন লজ্জা স্থান। হামুন মুখ 6টা ইসিম তাহলে এই ইসিম গুলো কি কি হবে? মুকাব্বারা হবে। মুকাব্বারা মানে কি? মুকাব্বারাতুন সিত্তা মুকাব্বারা মানে কি? মুসাগগার হবে না, মুসাগগার হবে না। যেমন আকুন, হামুন, এইগুলোকে যদি আমি বানিয়ে ফেলি, মুসাগগার বানিয়ে ফেলি, এটা হবে না। আল মুওয়াহহাদাতু মানে কি? শব্দটি তাসনিয়া বা জামা হবে না। মুদাফান বা ইদাফাতান, এই শব্দটা বলতে পারি, ইদাফাতান, শব্দটি ইদাফাত হবে। শব্দটি ইদাফাত হবে কার দিকে? এই 6টি ইসিমের যে কোনো একটা ইসিম ইদাফাত হতে হবে, তার মানে এগুলো মুদাফ হবে নাকি? কার দিকে হতে হবে? ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্যগুলোর দিকে। অন্য যে কোনো ইসিম আসুক, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো ইসিমের দিকে ইদাফত যদি হয়, যেমন উদাহরণ হিসেবে বলি আবু, আবু বাকরিন, আবু মাহমুদিন, মাহমুদের পিতা, অথবা আবুকা, তোমার পিতা। এখানে আবি যদি বলা হয় তাহলে হবে না, কিন্তু বুঝতে পেরেছেন? ইয়া মুতাকাল্লিম হবে না। ইয়ায়ে মুতাকাল্লিম এখানে যুক্ত করা যাবে না। আবুকা, আবুকুম, আবুকি, আবু কি আখুকা, আখুকি, আখু মাহমুদিন, আবু বুঝতে পেরেছেন? হামু, হামুকা, হামু হানু, মুখ হানু, এমন একটা শব্দ ওস্তাদ যেটা হামুক কা হবে নাকি হামুক কি হবে? দেবর তো কা হইতে পারবে? কি হবে আর কি, তোমার দেবর হামুক কি। কারণ দিয়ে একটা উদাহরণ আপনারা বানিয়ে নিয়েন। হামুকা, তোমার মুখ। হামু জাইদিন, জাইদের মুখ। হামু আয়েশাতা, আয়েশার মুখ। জু মালিন, এটা উস্তাদ মালওয়ালা। সবসময় আল্লাহ ফল মুকাব্বারা হবে না? হ্যাঁ, দেখা যাচ্ছে এগুলো সব মুদাফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে এজাফত থেকে ব্যবহার হচ্ছে। এগুলো যে কোনো ভাবে হোক মুদাফ মুদাফের অন্তর্ভুক্ত হতে হবে, বুঝতে পেরেছেন?
যে কোনো একটা শব্দ থেকে ইজাফত হতেই হবে। ইজাফত তো আপনারা বোঝেন। এইবার আমরা আসি, এইগুলো যদি এই পর্যায়ে থাকে তাহলে এগুলোর ইআরাব কি হবে? ইআরাব জানতে হবে না? জি। আচ্ছা, অন্য ভাইয়েরা তো কেউ কথা বলে না, আমরা একটু কথা বলি বেশি, জি পারি না মনে হয়। বাইরে তো কয়েকজন ওই মুখ বন্ধ করে রাখতে রাখতে একটা সময় মুখ বন্ধই থাকে, বুঝতে পারছেন? মুখ বন্ধ করে রাখতে রাখতে একটা সময় যখন প্রয়োজন পড়বে, যে এক সময় না বললে তার প্রতিভাও বিকাশ আর হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন মুখ বন্ধই থাকবে, উপায় নাই। এখন আপনারা আছেন মাত্র 2 জন, আর অন্য যারা আছেন তারা তো মহিলা শাখায় আছেন। জি ওস্তাদ, এই জন্যই ও রেসপন্স আছে। চুপ করেই তাহলে শুনছেন আমাদের ওরা। কথাটা বলবো, মাপ চাচ্ছি। আমি তো আর জানি না, আমি বলছি পুরুষ ভাইয়েরা এরা আচ্ছা, জানি না। আমি যে একটু বিলম্ব করে আপনাদের ক্লাস নিলাম যেন মানুষ একটু বেশি হয়, এখন দেখি মানুষ আরো কমে গেছে, উপায় কি? সত্যি হিসাবে আমারও অঙ্গানি ধরে লাগছে, ঘুমের মধ্যে আমি পুরোপুরি গেছিলাম, শুয়ে শুয়ে ক্লাস করতেছি তো। এখন আবার ওইটা খাইছি কিছু, এখন আবার ঠিক হয়ে গেছে। ওস্তাদ রোজার দিন তো অনেকে তারাবিতে চলে গেছে, তারাবি থেকে আসে আর জয়েন করেনি। হ্যাঁ, তারা বেঁচে। আচ্ছা, আমি তারাবি অর্ধেক পরে চলে আসলাম। তাহলে প্রথম হচ্ছে যে যদি এই 6টা ইসিম হালাত রাফঈতে আসে তাহলে ওয়াও মাকবুল মাযমুম হবে। ওয়াও মাকবুল মাকবল মাকবুল মাকবল মাযমুম মাকবল মাযমুম। মাদমুম 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 হালত যেভাবে রফি বলছি এভাবে ওয়াও। সেটা বুঝতে সুবিধা হবে। আমি তাহলে ওয়াও তার পূর্বে পেশ হবে, এক কথায় ওয়াও তার পূর্বে পেশকে কি বলে? ওয়াও মাকবুল মাযমুম। ও মাকবুল মাদমুম ও মাকবুল মাদমুম ও মাকবুল মাদমুম ওয়াও মাকবুল মাদমুম হালতে হালতে রফি ও মাকবুল মাদমুম মাদমুম হালত রফি ওয়াও মাকবুল মাদমুম এবার হালত রফি হালাতে নাসবিতে কি হবে? আলিফ মাকবুল মাফতুহ। মাকবুল মফতুহ আলিফ মাকবুল হালত মাফতুহ মানে কি? নাসবি আলিফ এবং তার আগে জবর হবে। উদাহরণ দিলে বুঝবেন। আলিফ তার আগে কি হবে? জবর জবর হবে। হবে। জবর তারপরে শেষ হালাতে জাররিতে কি হবে? এই 6টি ইসিম ইয়া মাকবুল মাকসুর হবে। ইয়া মাকবুল মাকবুল মাকসুর মাকসুর হবে। ইয়া মাকবুল মাকসুর ইয়া মাকবুল মাকসুর হালাতে জাররির মধ্যে হবে। হালাতে রফি ওয়াও মাকবুল মাদমুম হালাতে নাসবি আলিফে মাকবুল মফতুহুন তারপরে হালাতে জাররি ইয়া মা মাকবুল মাকসুর। এইটা এইভাবে পড়াচ্ছি এই কারণেই আপনাদের কিন্তু এই সব এই যে এটা এটা কিন্তু পরীক্ষার মধ্যে এই রকমেরই আসে, তখন যেন আপনারা বুঝতে পারেন। এই জন্য আমি এটা হুবহু এইটা এইভাবে লিখছি। আরবিতে কিন্তু এইভাবে হুবহু এইভাবে লেখে না। ক্বাবলাহু আচ্ছা, মাফতুহুন এই কথাগুলো উস্তাদ কি এটা কি পরীক্ষায় ইয়াতে আমরা কি বাংলাতে আসবে এরকম না আরবিতে আসবে? জি না, এরকমের শব্দ আরবিতে দেয়া থাকবে, বা উর্দুতে দেয়া থাকবে, বাংলার মধ্যে আরবি দেয়া থাকবে, আর কি মিশ্রিত থাকবে। জি উস্তাদ। তাহলে হালাতে রাফঈতে ওয়াও মাকবুল মাযমুম, হালাতে নাসবিতে আলিফ মাকবুল মাফতুহ, হালাতে জাররিতে ইয়া মাকবুল মাকসুর হবে। এবার আমরা হালাতে রাফঈতে ওয়া মাকবুল মাযমুমের একটি উদাহরণ দিই। আচ্ছা, যেমন মাদমুম কি উস্তাদ? জা জি মাদমুম কি? আবুকা, তোমার পিতা এসেছে। তোমার পিতা, এটা আবুনটা কি হয়েছে? ফাইলের স্থানে এসেছে না? জি কোন উস্তাদ। হালাতে পড়বে? ফাইলটা কোন হালাতে পড়ে? হালাতে রাফঈ না হালাতে নাসবি না হালাতে জাররি? আবু হালত
হালাত রফা রাফি হালাত রাফিতে ওয়াও মাকবুল মাদমুম হবে না, এই শব্দ শেষে কি হবে ওয়াও যুক্ত হবে এবং তার পূর্বে কি হবে পেশ হবে। আবুকা জমা হবে। আবুন শব্দ থেকে আবুকা হয়েছে না, আমরা কয়েকটা জিনিস দেখছি। আবুন শব্দটা মুকাব্বারা, ওটা এটা মুসাগগার না, মুওয়াহহাদা মধ্যে ওয়াহিদ হবে, এটা আবুন শব্দ ওয়াহিদ না জমা ওয়াহিদ। ইদাফাতান, এটা ইদাফত হবে। দেখেন তো আবু আর কার মিলে ইদাফত হয়েছে কিনা, কাম এদাবত, হ্যাঁ ইদাফত হয়েছে। ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য ইসমের দিকে ইদাফত হবে। এখন ইয়া নাই। তার দিকে এটা ইয়া নয় উস্তাদ, অন্য ইয়া ইসমের নেই। এটা বলছি। তাহলে আমরা এই আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা ইদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমের যে শর্ত, আমরা এটা সব পরিপূর্ণ মাত্রায় আবুকার মধ্যে পেয়েছি হালাত রাফিতে। সুতরাং ওয়া হালাত রাফিতে আবুকা শব্দটা ওয়া মাকবুল মাদমুম হবে। ও মাকবুল মাদমুম হবে। এরপরে উদাহরণ আসি, রাআইতু আবাকা, আমি দেখেছিলাম তোমার বাবাকে। এখন আবাকা পড়বো না আবুকা পড়বো না আবিকা পড়বো? আবাকা ফাতহা কারণ হবে। এই যে আবুন শব্দটা আকারে হালাত নাসবিতে এসেছে, মাফুল ইসলামে এসেছে না, মাফুল ইসলাম জি আছে, জি। হ্যাঁ। কারণ আবা আবুন শব্দটা আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম হওয়ার কারণে আলিফ মাকবুল মাফতুহ হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু একটু বুঝতে পারি আর কি। আচ্ছা। মারারতু বি আবিকা, মারারতু বি আবিকা আবিকা, বি ইয়া মাকবুল কি হবে, মাকসুর হবে, ইয়া তার আগে জের হবে। এখানে ইয়াটা কোথা থেকে আসলো, হালাতে জাররি হওয়ার কারণে। শব্দটি আল আসমাউ আমাদের জায়গায় হবে। হালাতে আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা ইদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম হওয়ার কারণে হালাত জাররিতে ইয়া এসেছে এবং তার পূর্বে জের হবে বি আবিকা। এটা কি সবাই বুঝতে পেরেছেন? এই যে পড়াবো ওটা আমার তো হিম্মত নষ্ট হয়ে হরফে যাচ্ছে। জারের জন্য জের আছে না? জি, হরফে জারের কারণে জের হয়েছে। জি না উস্তাদ, বা হরফে জার। বা হরফে হরফে জারের জার। জ্বর, এই জন্য তো বা হরফে জারের কারণে এটা হালাতে জাররি হয়েছে। হালাতে জাররিতে কি হবে, এটা ইয়া তার এটা পূর্বে হালাতে জের জাররি। হবে। এখানে কিন্তু জের হয় নাই, ইয়া তার পূর্বে জের হয়েছে, ইয়া হয়েছে। আচ্ছা, আজকে কি পড়াবো? আজকে তো পড়াতে চেয়েছিলাম অনেক, আপনাদের তো আরো পড়াতে পারো না student। আর পড়বো। জি উস্তাদ। এই ঘন্টা শেষ করেন, সমস্যা নেই উস্তাদ। ভিডিও গুলো দেখে দেবো, মানে যেগুলো প্রবলেম হচ্ছে একটু তো বুঝতেছি আল্লাহ। আচ্ছা থাক, কালকেই ভিডিও দিকে তাহলে একটু সময় নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।